মাহফিলে আসা কতটা সওয়াবের কাজ, মাহফিলে আসা কতটা আপনার নেকির কাজ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার তাকরীর করতেছেন, বক্তব্য রাখতে আসা এমন অবস্থা একজন বৃদ্ধ মহিলা যেন গুটি গুটি পায়ে আসতেছে। আমার নবী মুস্তাফা পাগড়ি মুবারকটা খুলিয়া আমার আবু বকরের হাতে দিলে, আবু বকর যাও যাও এই পাগড়ি খানা নিয়ে যাও। আর দেখো দূর থেকে একজন বৃদ্ধা মহিলা আসতেছে। আজকে তার পায়ের তলে পাগড়ি খানা বিছিয়ে দাও। আজকে ওই বৃদ্ধা মহিলা আমার পাগড়ির উপরে বসবে। আবু বকর বলে, হুজুর গো, আজকে আবু বকর আমার পাগড়ি খানা দিতে পারতাম, পাশে উমরে ফারুক আছে, উমরে ফারুকের পাগড়ি মুবারক খানা দিতে পারতাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগড়ি মুবারক খানা দিতে পারতাম। ওগো নবীজি, আজকে পৃথিবীর মধ্যে কে এমন ভাগ্যবতী মহিলা আছে যে কিনা আপনার পাগড়ির উপরে বসবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর শোনো রে, আজকে যে বৃদ্ধা মহিলা আসতেছে, এই বৃদ্ধা মহিলা আর কেউ না, এই বৃদ্ধ মহিলা হলো আমার দুধ মাতা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মাহফিল আসার কারণে আমার নবী মুস্তাফা পাগড়ি মুবারক বিছিয়ে দেয়। একজন দুধ মাতাকে আমার নবী যদি এত সম্মানে সম্মানিত করে, আমাদের যেই মা জন্ম দিয়েছে, যেই মা আমাদের দুগ্ধ পান করিয়েছে, যেই মা সময় দিয়ে আমাদের লালন পালন করেছে, যেই মা আমাদের জন্য কলিজা কেটে দিয়েছে, আজকে ওই মায়ের সম্মান কতটা করা জরুরি। আজকে মাকে যে ব্যথায় ব্যথিত করলো, আজকে মাকে যারা দুঃখ দিল, কষ্ট দিল, আজকে 4 লক্ষ টাকা খরচ করে একবার নয়, দুইবার নয়, শত শতবার যদি মক্কা মদিনায় গিয়ে হজ করে, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা মায়ের দিলে ব্যথা দিয়া কেউ কোনোদিন মুমিনতা অর্জন করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। এই জন্য বলছেন, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়া পাওয়া যায় গো, মায়ের দোয়া পাওয়া যায় গো, জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখিনী রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য আমার জন্য নির্দ্বিধায় যদি কেউ মরতে চায়, একজন মা জননী আছে নিঃস্বার্থে মরে যেতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ, সেটা হলো সন্তানের কারণে। এই জন্য বলছে, দেখো দুঃখে দুঃখিনী রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না। মায়ের দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ও বাবা যে ভাইরা, ওই মাকে
মাকে যদি খুশি রাখিয়া, মাকে যদি আনন্দে রাখিয়া আপনি যদি এই জগৎ থেকে পর জগৎ গমন করে দেন, ওই মা যদি আল্লাহ দরবারে দোয়া করে দেন, মায়ের দোয়া আল্লাহ তাবারক তাআলা কারেন্টের মতো কবুল করে না। মায়ের দোয়ার বাদৌলতে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সন্তান যদি পিতামাতাকে কষ্ট দেয়া ইবাদত করে, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর দ্বিতীয় হলো বিবিরা যদি স্বামীকে কষ্ট দিয়ে ইবাদত করে, ওই বিবিদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আরে আমার মা জননীরা, আজকে স্বামীর সেবা, স্বামীর খিদমত, স্বামীকে মহব্বত কি করে করতে হয় এটা একটু জীবনের মাধ্যম দিয়ে শিখালে, আর কবরকে কেমন করে ভয় করতে হয়। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা বিবাহ করেছিলেন 25 বছর বয়সে, আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়স ছিল। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেদিন বিবাহ করেছিলেন, সেই দিন রাত্রি বেলা আমার নবী মুস্তাফা পাহাড়ের উপরে আপনার সিজদায় রত হইয়াছিল। খাদিজা আমার নবীজিকে খুঁজতে খুঁজতে পাহাড়ের উপরে পৌঁছে গিয়েছিল। আমার খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এই পাহাড়ের উপরে সিজদায় পড়ে ইয়া হাবলে উম্মতি উম্মতি বলে কাঁদছেন, নবী গো আপনার কান্না আমি খাদিজা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনি বাড়ির দিকে চলেন। নবী আমার বলে, খাদিজা যাও যাও, তুমি বাড়ির দিকে যাও, আমি সকালবেলা বাড়ির দিকে আসতে আছি। সকালবেলা খাদিজার যখন বাড়িতে যাইতেছে, মক্কার মানুষেরা বলতেছে, দেখ রে দেখ, আজকে মোহাম্মদ বিবাহ করেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যত সম্পত্তি, যত রাজত্ব, যত আপনার সোনা দানা হীরা মনে মুক্তা জমি জায়গা, সব কিছুর মালিকানা এই মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়েছে। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো, আজকে আমার আব্বা বেঁচে থাকলে, আজকে আমার মা বেঁচে থাকলে, আজকে আমার যদি দাদু বেঁচে থাকতো, এই মক্কা নগরের মানুষেরা এইরকম কথা বলতে পারতো না। নবীজি খাদিজার ঘরে গিয়ে যেন অঝর নয়নে কান্না করতে আছে। আমার খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি অঝর নয়নে কান্না করেন কেন গো? আপনি কান্না করলে আমার কান্না বন্ধ হয় না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনার কান্নাটা বন্ধ করে। আমার নবী বলতেছে, খাদিজা আজকে ইসলামের জন্য তোমার সম্পদকে দান করতে পারবে না। ও খাদিজা, আজকে আমি নবী, আমার জন্য কি তুমি তোমার সম্পদ সোনা দানা মনে মুক্তা জমি জায়গাগুলো কি দান করতে পারবে না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার জমি জায়গা টাকা পয়সা সয় সম্পত্তি তো দূরের কথা, নবী আপনি যদি একবার বলে দেন, আপনার জন্য আমি খাদিজা আমার নিজের শরীরের চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবা, আমার খাদিজা সব কিছুকে দান করে দিয়া খেজুর পাতার ছাউনিতে জীর্ণ কুটিরে আমার নবীজির সঙ্গে বসবাস করতে আরম্ভ করলে। খেজুর গাছের ছাল দিয়া বালিশ বানাইলে, খেজুর গাছের পাতা দিয়ে আপনার বিছানা বানাইলে। আজকে ওই খাদিজা অট্টালিকা ছেড়ে গিয়া খেজুর গাছের ছাউনিতে আমার নবীকে কত ভালোবাসা দিয়েছে। আজকে আমাদের মা বোনেরা যখন বিবাহ করে, টাকা পয়সা দেখে বিবাহ করে, বাবারে ভালোবাসা আমাদের কম থাকে, কারণ ভালোবাসি ভালোবাসি এই কথাটা মুখে বলে, আর স্বামীর যখন অভাব চলে আসে, স্বামীকে এই জবান দ্বারা গালিগালাজ করে। এই জন্য কবির ভাষা একজন কবি বলেছিল, বর্তমানের ভালোবাসা এমন রে বাবা, অভাব যখন দরওয়াজায় দাঁড়ায়, ভালোবাসা জানালা দিয়ে পালায়। বর্তমানে অনেক ভালোবাসা এইরকম আছে রে বাবা, তবে অনেক মা বোনেরা স্বামীকে ভালোবাসে, অনেক বাপজিরা বিবিকে ভালোবাসে, এখনো পর্যন্ত জগতের মধ্যে আছে। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর গাছের ছাউনিতে আপনার বসবাস আরম্ভ করেছে। একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও খাদিজা শোনো,
আজকে তোমার আব্বার খাওয়াইলিদের সম্পদ তোমাকে দিয়েছিল, রাজবাড়ি তোমাকে দিয়েছিল, জমি জায়গা অট্টালিকা দিয়েছিল, কোনো অভাব অনটন ছিল না। আজকে তোমার আব্বা জানের সম্পদ দেওয়াতে আজকে তুমি ওই রাজপ্রাসাদে বড় সুখে ছিলে, শান্তিতে ছিলে। ওই সুখ শান্তি হয়তো আমি নবী আমার জীর্ণ কুটিরে পাও না। খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার আব্বা জানের সম্পদ, আমার আব্বা জানের রাজপ্রাসাদে আমি সুখ ও শান্তি পেয়েছিলাম, এটা ঠিকই, কিন্তু তার চাইতে কোটি কোটি গুণ বেশি শান্তি নবী গো আপনার খেজুর গাছের ছাউনিতে পাওয়া যায়। এই খেজুর গাছের পাতার ছাউনিতে তার চাইতে হাজারো হাজার কোটি কোটি শান্তি পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই রকম কথা বলে আমাকে আর লজ্জিত করবেন না। হ্যাঁ বাবাজি ভাইরা, যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন রান্না বান্না করে না, জীবনে কোনোদিন পোশাকের অভাব ছিল না, কোন পোশাকটা কখন পরবে নিজেও জানতে পারে না। চপ্পলের অভাব ছিল না, উটের অভাব ছিল না, ঘোড়ার অভাব ছিল না। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এক বেলা খাবারও পর্যন্ত না। ওই খাদিজা কেমন করে রান্না করবে? কারণ হইল রান্না বান্না করা অভ্যাস তো না থাকলে রান্না করতে পারে না, পারে না। নবী আমার বলেন, হ্যাঁ খাদিজা, আজকে তুমি রান্না বান্না করো না, তোমার অভ্যাস তো না, এসো এসো, আমি নবী তোমাকে সঙ্গে নিয়ে রান্না করব। নবী আমার খাদিজাকে সঙ্গে করে নিয়ে রান্না করেছে। স্বামী আর স্ত্রী একই সঙ্গে কোন কাজে যুক্ত হয়ে যাওয়া হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে সহযোগিতা করেছে। বেরাদার, আজকে মাস্টার, ডাক্তার, উকিল, হাকিম যদি বিবিকে কোনো কাজে সহযোগিতা করে আর কিছু মানুষ যদি দেখতে পায় বলবে, দেখ রে দেখ, এ মৌলভী মাস্টার বিবির গোলাম হয়েছে। বলবে কি বলবে না? বিবির গোলাম হয়েছে। কিন্তু বাবারে, বিবিকে স্বামী যদি কাজে সহযোগিতা করে, এটা হলো আমার নবীর সুন্নাত। আজকে শুনলেন, কালকে মা বোনের আবার অনেকেই বলবে, চলো আমার থালি বাসনগুলো মাজিয়ে দাও। বলে কেন? বলে মৌলভী বলেছে বিবির কাজ করার সুন্নাত নাকি। একটা মৌলভী সাহেব বলেছিল যে বিবির বেশি বেশি করে প্রশংসা করবে, বিবি খুশি হয়ে যাবে। বিবি যদি ভালো কাপড় পরে, বিবি যদি ভালো নতুন পোশাক পরে, বলবে খুবই সুন্দর হয়েছে, ভেরি বিউটিফুল, গুড নাইস, খুব ভালো লাগছে, বিবির প্রশংসা করবে। সবজি যদি রান্না করে লবণ হয়ে গেল, বলবে সবজিটা খুব সুন্দর হয়েছে। পরে যদি বিবি খায় দেখে লবণ হয়েছে, বলবে আমার স্বামী কত ভালো, লবণ হয়েছে তাও বলছে ভালো হয়েছে। বিবির কাছে যে হবে ভালো, তার সব জায়গায় হবে ভালো। কারণ স্বামীর একমাত্র চরিত্র সম্পর্কে, ব্যবহার সম্পর্কে, টাকা পয়সা সম্পর্কে, চিটারি সম্পর্কে, শিক্ষা সম্পর্কে সব চাইতে অভিজ্ঞতা যদি বেশি থাকে, একমাত্র বিবির থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বিবির কাছে আগে ভালো হও, সবার কাছে হয়ে যাবে ভালো। বিবির বেশি বেশি করে প্রশংসা করবে, বিবি খুশি হয়ে যাবে। এই কথা বলেছে। এখন জালসা থেকে বাড়িতে গেছে, যাওয়ার পরে বিবি খেতে দিয়েছে। অনেকে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবে, তাই না? খাওয়া দাওয়ার ব্যবস্থা জালসায় না থাকলে বাড়িতে দেখবেন অনেকে গিয়ে খাওয়া দাওয়া করে। খিদে লেগেছে, সারা রাত জেগেছে, এখন বিবি আপনার খেতে দিয়েছে, খেতে বসেছে, খাবার খেয়েছে, মনে মনে ভাবছে মৌলভী সাহেব তো বলেছে বিবির নাম করলে বিবি খুশি হয়ে যায়, তা আজকে বিবির প্রশংসা করে দিব, যা হবে হবে, বিবি খুশি হয়ে যাবে। তো বলছে, বিবি রে, আজকে যে সবজি খান তুমি রান্না করেছো, এই তরকারি খান যে দিয়েছো, খুব সুন্দর হয়েছে, ভেরি বিউটিফুল। কথা বুঝলেন না? তো বিবি মুখ কানকে গুমরা করে বসে আছে। এখন বলছে, মৌলভী সাহেব বলে যে বিবিদের প্রশংসা করলে বিবিরা খুশি হয়ে যায়, আর তুই নারাজ হয়ে গেলি, মুখটা গুমরা করে বসে আছে, কারণটা কি? তো বিবি বলছে, মুখটা গুমরা হবে না, আমার 5 বছর বিয়ে হয়েছে, 5 বছর তোমাকে তরকারি রান্না করে খাওয়াচ্ছি, একদিনও নামও করনি, প্রশংসাও করনি, আর আজকে যেই পাশের বাড়ির ভাবি তরকারি খান দিয়ে গেছে, আমি তোমাকে দিয়েছি, আর অমনি বলছে তরকারি খান খুব সুন্দর হয়েছে। যে তা আগে দেখবেন যে আসলে তরকারি কান কার প্রশংসা আজকে শুনলেন, আজকে করতে হবে না, আজকে ওয়াজ শুনলেন, আজকে স্বামীকে কি অর্ডার করবেন না। বেরাদার, নবী আমার বলেছে কোন বিবি কোন স্বামীকে অর্ডার করতে পারবে না। স্বামী যদি খুশি হয়ে বিবির কাজে সহযোগিতা করে, এটা হলো নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক জীবনী মালদা ডিস্ট্রিক্টের মানুষ শুনেছে। কেন? ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ দিয়া আলী আর ফাতেমাকে বাড়িতে রাখতে গেল, তো জাতা আর পাটি আর একটা
একটা চাদর নবী গিফট করেছিলেন, উপহার দিয়েছিলেন। তো নবীজি আমার জাতা নিজে মাথায় বয়ে নিয়ে গিয়েছিলেন। আমার ফাতেমা বলেছে, আব্বা উমার আছে, আবু বকর আছে, আপনার জামাই আলী আছে, আব্দুল্লাহ ইবনে আনসারী আছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, এদের মাথায় জাতাটা দিলেন না, চাইলেও তবু আপনি মাথায় করে নিয়ে আসলেন, কারণটা কি? নবী আমার বলছে, বেটি তোমাকে শিক্ষা দিলাম যে আমার জামাই হযরতে আলী, আমার জামাইকে যদি এই জাতাটা মাথায় না উঠিয়ে দিই, এই আলী হলো তোমার স্বামী। বেটি রে, এখান থেকে এই শিক্ষাটা তোমাকে দিলাম যে যতদিন পর্যন্ত পৃথিবীতে তোমার স্বামীর সঙ্গে জীবন যাপন করবে, জীবনে কোনোদিন তোমার স্বামীকে অর্ডার আদেশ করবে না। কারণ যেই দিন তুমি তোমার স্বামীকে অর্ডার বা আদেশ করবে, সেই দিন তুমি জান্নাতের আর সরদারেরই থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা, তোমার স্বামী কাজে যাবে, বাড়ি যখন আসবে দরওয়াজায় একটা টোকা দিয়ে দ্বিতীয় টোকা যাতে দিতে না হয়। কথা বুঝলেন না? বাবা যে ভাইরা, আমার মায়েরা, এই দিকে সিলেবাসটা আলাদা, একটু এই দিকে আসে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবারে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জীবন যাপন শুরু করে দিলেন। একদিন হঠাৎ করে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র আপনার 13 বছর। ওই 13 বছরের কন্যা ছুটতে ছুটতে আমার নবীজির কাছে গেছে। যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। নবী গো, দেরি নয়, জলদি করে একটু চলে। নবী আমার যেমন এই কথা শুনেছে, অমনি ছুটতে ছুটতে খাদিজার কাছে পৌঁছেছে। যাওয়ার পরে মুখের মধ্যে পানি ছিটা দিয়েছে, জ্ঞানটা ফিরেছে। খাদিজা, আজকে তোমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা না, আজকে তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে কেন পড়ে যাও? আমার আপনার প্রশ্ন হতে পারে, হুজুর গো, তখন তো ল্যাব ছিল না, রক্ত পরীক্ষা করা হতো না, এমআরআই হতো না, সিটি স্ক্যান হতো না, তখন ছবি তোলা হতো না, কেমন করে আমার নবীজি জানতে পারলেন খাদিজার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা নাই? কারণ হইল আমার নবী সেই আমলের সবচাইতে বড় ডাক্তার ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মতো কোন ডাক্তার পৃথিবীতে আসে না। আল্লাহুম্মা ওয়ালা আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, খাদিজা বলছে, হুজুর গো, আপনি একদিন কবরের কথা বলেছিলেন, মিজানের কথা বলেছিলেন, ফুলসিরাতের কথা বলেছিলেন, জাহান্নামের কথা বলেছিলেন। কবরের ডান দিকের মাটি, বাম দিকের মাটি চাপ দিবে যারা গুনাহ করবে, যাদের নেকি থাকবে না, যারা মুনাফিক হবে, কাফের হবে। ওগো নবীজি, ওই কবরকে যখন আমি ভাবতে যাই, আমি খাদিজা অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে খাদিজা যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরকে যদি স্মরণ করে, আজকে নবীর উম্মত উম্মতি হইয়া আমরা কবরকে কেন স্মরণ করি না? আমার নবী বলেছেন, কবরকে যদি প্রতিনিয়ত প্রতিদিন 70 বার করে স্মরণ করা যায়, আমার আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন তাকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কবরকে স্মরণ করে জালসা বাবা দেওয়া হয়েছে নাকি? বলে জালসা দেওয়া হয়েছে। এই কবরকে স্মরণ করে আমি বলবো, ভাই, 5টা ভাই আমার 11,000 করে এই কবরস্থানের উন্নতি কল্পে কি দেওয়া যাবে না? জি হযরত আমার হুজুর বলছে 5,000 11,000 খুব বেশি হয়েছে নাকি? বলে যে 5 সুবহানাল্লাহ। এই দেখেন 5,000 করে 5টা ভাই আমার কবরস্থানের উন্নতি কল্পে একটু জলদি করে, একটু তাড়াতাড়ি করে দিবেন, ওয়াজ হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। প্রতিষ্ঠাতা, এই কবরস্থানের প্রতিষ্ঠাতা হাজী নুরুল ইসলাম সাহেব, হাজী নুরুল ইসলাম সাহেব এই কবরস্থানের প্রতিষ্ঠাতা 5,000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। ওগো আল্লাহ দয়াময় দয়া করিয়া নুরুল হাসান 5,000 টাকা দান করে গেল কবরস্থানের লাগিয়া।
সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো করো আমার যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। বাপজি একটু তাড়াতাড়ি, আর 4টা ভাই আমার বেশি নাই বাবা, 4টে ভাই একটু জলদি করে আসবে। আর আমার মায়েদেরকে বলবো মারে, আজকে বর্তমানে এই মাসে আমরা 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পেয়েছি, সামনের মাসে 2000 করে পাবো নাকি? এটা আমাদের কাছে খবর আছে, মায়েরা পেয়েছে বলে শুধু মায়েদের খবর থাকবে তাহলে আমাদের কাছে খবর আছে। এই মা 11 মাস আপনি নেন, একটা মাসে কবরস্থানের জন্য 1000 টাকা দিয়ে যান, কারণ এই কবরে আমাকে থাকতে হবে। আপনি সুন্দর বিছানা কিনেছেন, সুন্দর চাদর কিনেছেন, সুন্দর পাটি কিনেছেন, সুন্দর সব কিনেছেন, আপনি এখনই মারা গেলে ওই সুন্দর চাদর বিছানা আপনাকে আর দিবে না, বাড়ির বাইরে শুয়ে রাখবে নাকি বলেন, মসজিদের কথা আর চাদর দিয়ে আপনাকে কবরস্থানে রেখে আসবে। তো ওই 1000 টাকা দিয়ে মনে করেন কবরের জন্য আমি কিছু আসবাব কিনে রাখলাম, মানে 11টা মায় আমার এই দেখেন 11,000 টাকা মানে 1000 করে দিয়ে যাবেন। আর আমি মায়েদেরকে একটা মশলা শিখিয়ে দিয়ে যাব যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। হ্যাঁ, এটা করা যাবে কিনা। মায়েরাও 10 টাকা 20 টাকা 50 টাকা নিয়েছে, লেওয়া হয়েছে কি হয়নি, এটা সহি না খারাপ এটা আপনাদেরকে বলে দিয়ে যাব। আসেন একটু চট জলদি, 11টা মা আমার 11,000 করে এখন একটু তাড়াতাড়ি করে নিয়ে আসবে, কারণ ফুল যেমন হবে ফুলের খুশবু তেমন হবে। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, জোরে বলেন সুবহানাল্লাহ। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তার ছোঁয়াতে আজ দুনিয়া উজালা, তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যার নাত পে করে খোদা খোদা তালা, কবি আর কবি গাথে শত সুরের মালা। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়।